সাধারণত সকল বাচ্চা ৬ মাস বা ১৮০ দিন পর থেকেই কিন্তু আমরা তাদের বুকের দুধের পাশাপাশি একটু বাড়তি খাবার দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার ভিডিওতে। আজকে আমার ছেলের ১৮০ দিন পূর্ণ হয়েছে। তাই তাকে একটু আপেল পিউরি দিব বলে ভাবছি। ১ম এই আপেলটিকে লবণ পানিতে বেশ ভালো করে ধুয়ে আবার লবণ পানিতে প্রায় ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছে। যেহেতু ছোট বাচ্চার খাবার নানান ধরনের ভেজাল থাকতে পারে, তাই খাবারটাকে ভেজালমুক্ত করার জন্য লবণ পানিতে ফল কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়। তারপর আপেলটাকে নিয়ে বেশ ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছোট বাচ্চা তারা আপেলের খোসাটা আসলে একটু প্লাস্টিক এর মতোই হয়, তারা হয়তো খোসাটা নিতে পারবে না। সেজন্য একটা পিলারের সাহায্যে আপেলটাকে বেশ ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আপেলটাকে টুকরো, টুকরো করে নিব। আসলে বাচ্চাদেরকে যখন আপনি ১ম কোনো বাইরের খাবার স্টার্ট করাবেন, তখন কিন্তু তারা খাবারটাকে খুব ইজিলি নিতে চাইবে না। তাদের যেহেতু ব্রেস্ট ফিডিং করে অভ্যস্ত বা ফর্মুলা খেয়ে অভ্যস্ত, তারা কিন্তু এতদিন লিকুইড খেয়ে এসেছে। তাই তাদেরকে খাবার দেওয়ার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তাদের খাবারটা যাতে ১ম এ একদম লিকুইড ফরমেটে হয়। তা না হলে কিন্তু বাচ্চারা সহজে খাবারটাকে খেতে চাইবে না। আমার বাচ্চাকেও ১ম আমি একটু অল্প দানাদার খাবার দিয়েছিলাম, কিন্তু সে সেটাকে খেতে পারেনি। তাই ভাবছি এখন থেকে বেশ লিকুইড ফরমেটে তাকে দেবে। তারপরে একটা সামান্য কিছু পানি দিয়ে আপেলটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। আপেলটার পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। পানি সহ আপেলটাকে শুকিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আপেলের পুষ্টিটা ভালো